জানি নে আমার কি হয়েছে বোঝো না। কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। আমাদের গ্রাম অনেক তোমাদের গ্রাম। আমাদের গ্রাম সেই পাঁচগুলো পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। হয়তো তোমাদের গ্রাম দেখেছি। তুমি দেখেছো পাহাড়ের তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? কিন্তু আমার মনে হয় যেন আমি বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম। এই যে লাল রঙের রাস্তাটা ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলছো। আমাদের গ্রাম পুরো চড়ে বইকি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে বাক্সে নিয়ে যায়। তাদের লাল শাড়ি পরে। বাবা, ঠিক কথা। আমাদের সব গোয়ালাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দোয়েলা, আমি একদিনও যাইনি। নদীরা যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন নিয়ে যাবে। যাবো বই কি বাবা, খুব নিয়ে যাবো। আমাকে তোমার মতো ওই রকম শিখিয়ে দিও, ওই রকম বাঁকা দিনে ওই রকম খুব ধীর রাস্তা দিয়ে। মরে যাই, বই বেচতে যাবে কেন বাবা? এত করে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হবো না। আমি তোমাদের রান্না রাস্তার ধারে, তোমাদের পুরো পটের তলায় গোয়ালপাড়া থেকে বই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেঁচে বেঁচে বেড়াবো। কিরকম করে তুমি বলো? দই 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 ভালো দই। হায় সুখটা শিখিয়ে দাও। হায় পোড়া কপাল, এই সুরো কি শেখাবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সাথে মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল। বাবা, একবার দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না না না, পয়সার কথা বলো না। তুমি আমায় দই খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসানও হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিল। দই 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 ভালো দই। সেই পাঁচপুরা পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে গয়লাদের বাড়ি ছিল। তারা ভোরের এটা কি একবার ক্যামেরা দিতে হবে না? সন্ধ্যাবেলা